হ্যালো গাইস, আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা কিছুক্ষণ দেখেন। কিছু চালের গুঁড়ো আছে, আবার কিছু ময়দা আছে, আবার হালকা একটু লবণ নিছি, আর গাছের পাকা কলা আছে। এই কলাগুলো আমাদের গাছেরই কলা, এই জন্যই খেতে খুব মজা হবে। আপনারা সবাই একটু দেখেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে, দেখতে থাকুন। আর দুইটা বাড়ির ডিম ছিল, দেশি ডিম দুইটা দিব। এইভাবে আমরা বাসায় মাঝে মাঝে তৈরি করে খাই। দুইটা ডিম আমাদের দেওয়া হয়ে গেল। আপনারা সবাই বাসায় আমার মতন করে বানাইয়ে খাবেন আশা করি। আর আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসব এটা আশা করি। গাছের তালের গুড় হয়েছিল, কেউ বলে মিষ্টি, আবার আমি বলি এটা গুড় খেতে খুব ভালো লাগে। আমি এইভাবে একসাথে করে মাখাচ্ছি। আপনারা এইভাবে আমার মতন করে তৈরি করে আশা করি খাবেন, খুব ভালো লাগবে। আর আমাকে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এইভাবে যখন ঠান্ডা লাগে তখন মনে হয় যে একটু পিঠা তৈরি করে খাই। আবার মাঝে সাঝে মনে হয় অনেক কিছু নতুন নতুন তৈরি করে খেতে মনে করে। এই জন্যে আমি নিজেই সব কিছু তৈরি করে নিজেই খাওয়ার জন্য চেষ্টা করি। তা আপনারা দেখেন, এইভাবে কলার পাতার পরে আমি দিচ্ছি, দিয়ে ছ্যাঁকা দিব। ছ্যাঁকা দেওয়ার পরে হালকা একটু মানে কলার পাতা টাটকা পাতা তো একটু শুকাই উঠবে। শুকাই ওঠার পরে ওইগুলো এপিট ওপিট করে আস্তে আস্তে করে আমি নামাবো। আপনারা এইভাবে আমার মতন করেই আশা করি বানাবেন। হালকা মানে ঠোলা কাটার মতন পুড়িয়ে গেছে তো কত ভালো লাগবে, আপনার না খাইলে বুঝতে পারবেন না। এইভাবে আমরা বাসায় সবসময় ফ্যামিলিতে তৈরি করে খাই, আপনারাও খাবেন। আর একের পর এক পিঠাগুলো নিয়ে এবারে আপনাদের মাঝে দেখাবো সরাসরি যে কত ফাইন হয়েছে ভিডিওটা। দেখেন, আপনারা না দেখলে আর না খাইলে বুঝতে পারবেন না। আমি এই কতগুলো পিঠা হয়েছে আপনারা দেখেন। আর ওই পাতাগুলো একেবারে পুড়িয়ে যায়। ভালো থাকবেন।